তো আমি আপনাদের সবার কথা শুনলাম, আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু সামনে আমাদের কোরবানি আসছে, ঈদুল আজহা, এই জায়গায় ট্রাক মালিকরা বলতে চেয়েছেন যে যদি ট্রাক পশু নিয়ে আসার সময় বিশেষ করে অনেকে প্রভাব খাটিয়ে তার পছন্দ মতো বাজারে নেওয়ার চেষ্টা করে, অথচ ওই পশু যারা নিয়ে এসছেন তারা যেখানে যেতে চায় সেখানে দিতে চায়। আমরা চেষ্টা করবো মাধবপুরের ওইদিকে কোথাও একটা জায়গায় একটা কন্ট্রোল সেন্টার করার, বাম পাশে, যেহেতু ঢাকার দিক থেকে গাড়ি আসবে, ওই ট্রাক এসে ওখানে হাজিরা দিবে এই অর্থে যে তারা ঠিকঠাক মতো আসছে, ওখানে নম্বর নিয়ে যাবে। এই রোডের যে থানাগুলো আছে আমাদের সবার নাম্বার থাকবে, আমাদের নম্বর থাকবে। এই পথে আসতে যেখানে অসুবিধার সম্মুখীন হয় প্রথম যে থানাটি সে ওসিকে ফোন করবে, এরপরে না পারলে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফোন করবে। আমরা চেষ্টা করব এই গাড়ি, পশুবাহী গাড়ি যাতে আনইন্টারাপ্টলি তার গন্তব্যে পৌঁছতে পারে। আমাদের জনবলের যতটুকু আছে সেই সাধ্য ব্যবহার করে আমরা আপনাদের গাড়িগুলোকে আপনাদের পছন্দ মতো বাজারে পৌঁছানোর চেষ্টা করি। তবে একটা বিষয় আপনাদের সমন্বয় করতে হবে, যেহেতু মেট্রোপলিটন একটা বড় এরিয়া, আমাদের এখানে একটা অংশ মেট্রোপলিটনের মধ্যে পড়ে গেছে, এই অংশের দায়িত্ব তো আমরা নিতে পারবো। এই অংশ আপনারা আবার মেট্রোপলিটনের সাথে আপনারা সমন্বয় করবেন, এবং তারাও যদি আমাদের সাথে সমন্বয় করে যে হ্যাঁ আমাদের ওই দিকে যারা আছে, থানাগুলো আছে, আমাদের লোকজন আছে, মেট্রোপলিটন যারা দায়িত্ব পালন করবেন এই রোডে, যাদের দায়িত্ব দেওয়া থাকবে, তারা যদি আমাদের সাথে সমন্বয় করে থাকে, তাহলে আমাদের অফিসাররা তাদেরকে বলতে পারে যে এই গাড়িগুলো যাচ্ছে। ইভেন এমনও করা যায় যে 5টা ট্রাক আসবে, 5টা ট্রাক এক লাইনে চলে যাবে। যেমন আমাদের এই শ্রীমঙ্গল সড়কে রাতের বেলা রমজানের মধ্যে ঈদের সময় কাজটি করা হয়, ওখানে 10 কিলোমিটার মতো জায়গা আছে যেখানে আঁকা বাঁকা, রাতের বেলা অন্ধকার, বাড়ি ঘর নেই, নেটওয়ার্ক সমস্যা, ডাকাত পারে, হঠাৎ একটা গাছ ফেলে তারা 2টা গাড়ি আটকে মোবাইল চিন্তা করে নিয়ে যায়। তখন ওখানে আমরা রমজানের করেছি যে 8 ঘন্টা পর পর গাড়ি যে কটা যাবে এই কটা স্কট করে আবার শ্রীমঙ্গল থানাকে আমরা পৌঁছে দাও, ওরা আবার এগিয়ে দিতে, এটি করা হবে রমজানের সময়। এখন যেহেতু আমাদের জনবল আমাদের গাড়ি করে, কিন্তু তারপর আমরা চেষ্টা করবো বিশেষ করে এই পশুবাহী গাড়ি যাতে বাজারে যেতে পারে, আমার এওয়ার যাতে কেউ এখান থেকে চিন্তাই করতে না পারে, মাস্তানি করতে না পারে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সবার নম্বর আপনারা লিখছেন কিনা জানি না, এই স্বাক্ষর যেখানে করেছেন সবাইকে আমরা আমাদের ফোন নম্বরগুলো জানিয়ে দেবো, যে নম্বরে এই সময় আপনারা যোগাযোগ, হোয়াটসঅ্যাপ যদি থেকে ভালো হয় সেখানে আমরা বলে দেবো যে আমাদের এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের ড্রাইভাররা সরাসরি যোগাযোগ করবেন। এর বাইরে এই মহাসড়কে আপনার গাড়ি চলতে বাস, ট্রাক, মিনি বাস, কাভার ভ্যান, হিউম্যান হেলার যাই যেগুলো বৈধ গাড়ি, এই গাড়িগুলো যদি আমার পুলিশ অথবা অন্য কোনো, ওই যে বললেন স্টিকারের কথা বললেন, টোকেনের কথা বললেন, এরকম কোনো বিষয় যদি থেকে থাকে আমাদেরকে জানাবেন সরাসরি। আপনারা ইমিডিয়েটলি মেট্রোপলিটনের সাথে ডাকে তো ভালো, ডাকে ভালো, ডাকে তো বলবেন যে আমাদের সাথে মিটিং হয়েছে, আমরা আমাদের জায়গায় কাজ করার প্রস্তুতি নিচ্ছি, আমাদের সাথে বা তাদের সাথে, তারাও যদি আমাদেরকে আমাদের যাদের ডাকে আমরা যাবো, গেলে আমরা সমন্বয় করবো। সেক্ষেত্রে আপনাদের হয়তো কিছু বাজার আছে যেটা সিলেট মেট্রোপলিটনের মধ্যে পড়ছে, কিছু জেলার মধ্যে পড়তে পারে, সেই জায়গাগুলোতেও যাতে গাড়ি যেতে পারে সেই সমন্বয়টা যাতে আমরা করতে পারি। ড্রাইভাররা অনেক সময় ওই যে বললেন যে তারা সড়কে চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, তাদের রেস্টের জায়গাটা। এখন ওই যে বললাম আমার দেশে আর্থসামাজিক অবস্থা তো এত ভালো না, ওই যে বলে একটা তৈরি হচ্ছে। আপনারা, আমি বলবো থানার কাছাকাছি, আমার হাইওয়ে থানার কাছাকাছি যদি কেউ এরকম মনে করেন তার গাড়িটা থামিয়ে তিনি তার ফ্রেশ হওয়ার জন্য থানায় যাওয়া দরকার, থানায় ইনস্ট্রাকশন দেওয়া আছে, আবার দেবো, তিনি যেন ফ্রেশ হতে পারেন, একটা জায়গায় বসতে পারেন। হয়তো আমরা তার ঘুমানোর ব্যবস্থা করতে পারবো না, কিন্তু থানায় গিয়ে সে বসে 10 মিনিট বসলো, ফ্রেশ হলো, হাত মুখ ধুলো, এইটি আমরা ব্যবস্থা করে দেবো। এটি আমাদের বলা আছে, নতুন করে আমরা আবার তাদের ইনস্ট্রাকশন দেবো। ওভারলোডিং গুলো আপনারা একটু দেখবেন যারা ট্রাক চালাচ্ছেন, আমাদের দেশে রোডের কন্ডিশন আপনাকে বুঝতে হবে, একটা রোড তৈরি করতে কত টাকা লাগে, আমার কাছে কিন্তু ব্যয় বেশি, নির্মাণ খরচ বেশি। জাপানে একটা রাস্তা তৈরি করতে যে পয়সা লাগে, আমার দেশে সেই পরিমাণ রাস্তাতে বেশি পয়সা লাগে। এটা আপনারা হয়তো বিভিন্ন দেখেছেন। এই সিলেট টাকা পয়সা কত টাকা আমি জানি না, এই অনেক টাকার বিষয় এই মহাসড়ক তৈরি করা। এখন এটি যদি 10 বছর 15 বছর না টিকে তাহলে তো আমার কস্ট ইফেক্টিভ হবে না। আপনি এই মহাসড়কের ক্যাপাসিটি যদি 10টা, আপনি 15 টনের গাড়ি চালান, মহাসড়ক নষ্ট হয়ে যাবে।